বন্ধুরা, আপনাদের স্বাগতম। পিতৃপক্ষের সময় যদি এই শুভ লক্ষণগুলো পান, তবে আপনার বুঝতে হবে যে আপনার পূর্বপুরুষেরা আপনার কাজে খুশি হয়েছেন এবং আপনাকে সুখ ও সমৃদ্ধি দেবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে পিতৃপক্ষকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। দেব দেবীদের যতটা গুরুত্ব দেওয়া হয়, পূর্বপুরুষদেরও সমান গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পিতৃপক্ষ শুরু হয় এবং এই পিতৃপক্ষ 16 দিন স্থায়ী হয়। পিতৃপক্ষ অমাবস্যার দিনে অর্থাৎ আশ্বিন অমাবস্যায় শেষ হয়। পিতৃপক্ষের এই সময়ে আপনি যদি নিয়মিত তর্পণের মতো কাজ করেন এবং আপনার পূর্বপুরুষদের স্মরণ করেন, তাহলে আপনার পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং আচার অনুসারে পিণ্ডদান ও ভক্তি সহকারে করা হয়, তবে পিতৃপক্ষ আত্মা শান্তি পায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি বলা হয় যে পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তাদের বংশধরদের সুখ সম্পদ এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন। বন্ধুরা, আপনার পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ অনুসারে তর্পণ করা উচিত, অথবা যারা তাদের পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ জানেন না, তাদের জন্য পিণ্ডদান অমাবস্যার তারিখটি শুভ বলে মনে করা হয়। এছাড়াও পিতৃপক্ষের সাথে অনেক ধর্মীয় বিশ্বাস জড়িত। এই বিশ্বাস অনুসারে পিতৃপক্ষের সময় আপনি এমন কিছু লক্ষণ পান যা আপনাকে বলে দেয় যে আপনার পূর্বপুরুষ আপনার উপর খুশি নাকি। আপনার উপর খুশি হলে, রাগান্বিত হলে এই লক্ষণগুলো থেকে তিনি আপনার পিণ্ডদান গ্রহণ করেছেন কিনা এবং এতে সন্তুষ্টি পাচ্ছেন, বা তিনি কোনো বিষয়ে যদি রাগান্বিত হয়, তবে আপনাকে জীবনে অনেক সমস্যা এবং অশুভ পরিণতির সম্মুখীন হতে পারে। অতএব আপনি যদি চান যে মা লক্ষ্মীর কৃপায় আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার আশীর্বাদ পড়বে পিতৃপুরুষদের, তবে এই কাজগুলো, লক্ষণগুলো দেখবেন। তবে আপনি যদি রাতে ঘুমানোর সময় স্বপ্নে আপনার পূর্বপুরুষ বা মৃত আত্মীয়কে দেখেন এবং তারা স্বপ্নে খুশি এবং হাসছেন, তবে এটি আপনার জন্য শুভ লক্ষণ। আপনার সাথে খুব খুশি পূর্বপুরুষরা, তাহলে আপনার জীবনে ভাববেন পূর্বপুরুষদের আশীর্বাদ আর জীবনে সাফল্য অর্জন করতে যাচ্ছেন আপনি। তাহলে পিতৃপক্ষের সময় বিশেষ পুজো করতে হবে। যদি বাড়ির উঠোনে বা ছাদে কাক উড়ে এসে বসে, তাহলে এটিও পূর্বপুরুষদের সুখী হওয়ার লক্ষণ। বুঝতে পারবেন, কাক আমাদের শুভ অশুভ ইঙ্গিত দেয়, আর কাক আপনার দেওয়া খাওয়ার যদি গ্রহণ করে, এছাড়া গরু ও কাক একসঙ্গে দেখা আপনার জন্য একটি খুব শুভ লক্ষণ, যা আপনাকে ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এর সাথে একটি কাক যদি একটি খড় নিয়ে আসে, তবে এটিও আপনার জন্য শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে খুব শীঘ্রই আর্থিক লাভ হতে চলেছে। যদি কোনো অভাবী ব্যক্তি আপনাকে খাদ্য দান করতে বলে, আপনি যদি মনে করেন এটি একটি সাধারণ জিনিস, তাহলে আপনাকে বলি যে এটি একটি বিশেষ জিনিস। পিতৃপক্ষের সময় যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি আপনার কাছে আসে, খাবার চায়, তাহলে এটি খুব শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে পূর্বপুরুষরা কিছু বলতে চান। এমন পরিস্থিতিতে আপনি সেই ব্যক্তিকে সাহায্য করতে হবে, তাহলে আপনার সমস্ত পিতৃদোষ দূর হয়। যখন কালো পিঁপড়ে ঘরে প্রবেশ করে, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করার চেষ্টা করে সকলে। কালো পিঁপড়ে ঘরে আসলে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, বরং যেখানে থেকে পিঁপড়ে বের হচ্ছে সেখানে ময়দা রাখুন। পিতৃপক্ষের সময় কালো পিঁপড়ে ঘরে আসলে খুব শুভ
এটি ইঙ্গিত দেয় পূর্বপুরুষরা আপনার ব্যবহারে খুব খুশি। পিতৃপক্ষে মানুষের সামান্য ক্ষতিও পূর্বপুরুষদের খুশি হওয়ার লক্ষণ। এই চিহ্নটি আপনাকে বলে যে পিতা মাতার সাথে যাদের ভালো সম্পর্ক, মধুর ভালোবাসা, পরিপূর্ণ, তাদের পূর্বপুরুষরা তাদের সাথে খুব খুশি হন, তাদের আশীর্বাদ দান করেন। পিতৃপক্ষে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে যদি গরু, কুকুর, বিড়াল প্রভৃতি কোনো প্রাণী এসে আপনার রাখা খাবার খায় এবং সেখান থেকে চলে যায়, তাহলে এটিও আপনার জন্য একটি শুভ লক্ষণ। এটি আপনাকে ইঙ্গিত দেয় যে আপনার পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ করছেন, আপনার জীবনে উন্নতি করতে যাচ্ছেন। আপনি যদি আপনার বাড়িতে গাছ লাগিয়ে থাকেন, তবে অনেক সময় যত্ন করার পরেও আপনার বাড়ির গাছগাছালি শুকিয়ে যায়। কিন্তু পিতৃপক্ষের সময় একটি শুকনো গাছ যদি আবার তরতাজা হয়ে ওঠে, তাহলে আপনার বোঝা উচিত পূর্বপুরুষরা আপনার উপর খুব খুশি এবং খুব শীঘ্রই আপনি খুব ভালো খবর পেতে চলেছেন। এছাড়াও পূর্বপুরুষরা আপনাকে সুখ সমৃদ্ধির আশীর্বাদ করছেন। এছাড়া পূর্বপুরুষরা সুখী হওয়ার আরেকটি লক্ষণ হলো আপনি যদি কোথাও থেকে টাকা পান বা পথে অর্থ উপার্জন করে কোনো ভালো অর্থ পেয়ে যান, কোনো কাজ সম্পন্ন হয়ে যায় আপনার কর্মক্ষেত্রে, তবে ভাববেন আপনার উপর পিতৃপুরুষরা খুব খুশি, খুব সন্তুষ্ট। যদি আপনার খারাপ সময় যাচ্ছে, হঠাৎ আপনার সাথে ভালো হতে চলেছে, আপনার বাড়ির পরিবার, সমাজের সবাই সুন্দরভাবে কথা বলছে এবং হঠাৎ আপনার জীবনে সুখ আসতে শুরু করেছে, তবে এটাই ইঙ্গিত দেয় যে পূর্বপুরুষরা আপনার দ্বারা তর্পণ গ্রহণ করেছে। এছাড়া পূর্বপুরুষরা যদি অখুশি হয়, তবে জীবনে অনেক দুঃখ, কষ্ট, অশান্তি নেমে আসে। যদি আপনি আপনার পরিবারের একজন মৃত ব্যক্তির কথা স্মরণ করার সাথে সাথে আপনার অমীমাংসিত কাজ শেষ হয়ে যায়, তবে বুঝতে হবে পূর্বপুরুষদের আপনার উপর অশেষ আশীর্বাদ রয়েছে। তারা খুবই আপনার উপর সন্তুষ্ট। এছাড়া পূর্বপুরুষদের কথা বলা লক্ষণ যদি দেখেন, তবে তিনি আপনার সাথে খুশি। আর স্বপ্নে যদি সাপ দেখেন, তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ করার লক্ষণ। কিভাবে আপনার উপর পূর্বপুরুষদের আশীর্বাদ পড়ে আর পূর্বপুরুষদের আশীর্বাদে আপনার জীবনে কিভাবে উন্নতি হতে পারে, আজকের ভিডিওতে এটাই জানলেন বন্ধুরা। তবে বন্ধুরা, এখানেই সমাপ্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না।